তুমি কোনোদিন এই জিনিসটাকে অনুভব করেছো বা এটা তোমার মনে হয় যে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে সেই মানুষটা তোমার জন্য কোনোদিন আফসোস করবে, কোনোদিন তোমার চিন্তা করে তোমার জন্য একটু দুঃখ পাবে, কষ্ট পাবে সেই মানুষটাকে তোমাকে কেন ছেড়ে দিল? বা সেই মানুষটা যে মানুষটা তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে থাকা সত্ত্বেও সেই মানুষটা তোমাকে কল মেসেজ করতে চায় না, সেই মানুষটা কি কোনোদিন তোমার যে গুরুত্ব সেটা কি সে বুঝতে পারবে? দেখো, মাঝে মাঝে এরকম হয়, মানুষ তখনই আফসোস করে, তখনই দুঃখ পায় যখন মানুষ তোমাকে সরাসরি কিন্তু হারিয়ে ফেলে। তুমি কি জানো যে একটা সঠিক মাইন্ড গেম এবং সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিকে ইউজ করে তুমি সেই মানুষকে, সেই মানুষটা যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে, যে মানুষটা তোমার সঙ্গে রিলেশনশিপে থাকা সত্ত্বেও তোমাকে ইগনোর করছে, সেই মানুষটাকে তুমি আফসোস করতে বা তোমাকে মনে করতে তুমি তাকে বাধ্য করতে পারো। দেখো, এই টোটাল টপিকটার বেসিস হচ্ছে যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে যে বিহেভিয়ার প্যাটার্ন, এই দুটোর উপরে কিন্তু ডিপেন্ড করছে এই টোটাল টপিকটা। এই জন্য যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে বা যে মানুষটা রিলেশনশিপে থাকা সত্ত্বেও তোমাকে ইগনোর করছে, তার মানে সে তোমাকে কল মেসেজ করছে না, সেই মানুষটা যেন তোমার গুরুত্বটা বুঝতে পারে এবং তোমাকে আবার থেকে তোমাকে প্রায়োরিটিটা দিতে আরম্ভ করে। তো এই জিনিসটাকে টোটালি আমরা একটা বিস্তারের সঙ্গে ডিটেলসভাবে আমরা বোঝার চেষ্টা করব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিও স্টার্ট করি। ভিডিওটাকে ডিটেলস স্টার্ট করার আগে তোমাকে প্রথমে বুঝিয়ে দিই যে বেসিস অফ সাইকোলজিটা কি। যে একটা মানুষ যখন তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার পার্টনার যখন তোমাকে ছেড়ে দিয়েছে, বা সেই পার্টনারটা যে তোমার সঙ্গে রিলেশনশিপে থাকা সত্ত্বেও তোমাকে ইগনোর করছে, মানে কল মেসেজ করতে চায় না, সেই মানুষটার সাইকোলজিটা কি, সে কেন ছেড়েছে বা সে কেন তোমাকে ইগনোর করছে? সে কোনো না কোনো জায়গায় এই জিনিসটাকে ফিল করে, সে চায় যে তুমি তাকে মিস করো সবসময় এবং তাকে তুমি সবসময় যেন কল মেসেজ করতে থাকো, তাকে মনে করতে থাকো। তো তুমি যদি এটা না করে ঠিক তার উল্টোটা যদি করো, তুমি যদি তার থেকে একটু দূরে সরে যাও, তুমি হঠাৎ করে নিজের লাইফে যদি বিজি হয়ে যাও, তাহলে সেই মানুষটা কিন্তু এই চিন্তাটা করতে বাধ্য হবে যে কি হলো, সে আমাকে কোনো কল মেসেজ করছে না কেন, সে কি আমাকে মিস করছে না, বা সে কি আমাকে মনে করছে না, এইরকম নানা ধরনের প্রশ্ন তার মনের মধ্যে আসতে লাগবে যদি তুমি তার থেকে একটু দূরত্ব আরম্ভ করে দিন, যে লাইফে বিজি হয়ে যাও। এটাকে আমরা বলি রিভার্স সাইকোলজি। এটাতে কি হয় যে ওর মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জন্ম হতে লাগে, প্রশ্ন আসতে লাগে যে আমি যে জিনিসটা করছি সেটা কি ঠিক করছি, বা আমি কি তাকে হারিয়ে ফেলছি, বা সে কি আমার লাইফ থেকে চলে যাচ্ছে, বা সে কেন আমাকে আর আগের মতন প্রায়োরিটি দিচ্ছে না, এই রকম নানা ধরনের প্রশ্ন তার মনের মধ্যে আসতে লাগে। তোমাকে আমি অলরেডি বলেছি 3 দিনের মধ্যে সেই মানুষটা তোমাকে কল মেসেজ করতে বাধ্য হয়ে যাবে, বা সেই মানুষটা তোমার জন্য আফসোস করবে 3 দিনের মধ্যে। তাহলে এই 3 দিন তোমাকে কি করতে হবে? ফার্স্ট যেটা হচ্ছে ব্রেক দ্য কন্ট্যাক্ট, তার সঙ্গে সমস্ত সম্পর্কটাকে তোমাকে ভেঙে দিতে হবে। তুমি তাকে কল মেসেজ করাটা তোমাকে বন্ধ করতে হবে, তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করাটা তোমাকে বন্ধ করতে হবে। অনেক সময় কি হয়, যখন পার্টনার তোমাকে ছেড়ে দেয় বা সেই মানুষটা যখন তোমাকে ইগনোর করে, তখন মানুষ কি করে যে নিজের ইম্পর্টেন্সিটাকে বোঝানোর জন্য এবং তার অ্যাটেনশনটাকে পাওয়ার জন্য তাকে বারবার কল মেসেজ করে, তাকে সোশ্যাল মিডিয়াতে নক করতে থাকে। তো তোমাকে এই দুটো জিনিস প্রথমে করতে হবে, যে তাকে কল মেসেজটা বন্ধ করতে হবে, সোশ্যাল মিডিয়াতে ফলোটা বন্ধ করতে হবে, এবং তৃতীয় জিনিসটা হচ্ছে নিজের দিক থেকে কোনো রকমভাবে তুমি কোনো এফর্ট তাকে লাগাবে না তার সঙ্গে দেখা করতে বা তার সঙ্গে কথা বলতে। এটাতে হবেটা কি, এটা তুমি যখনই করছো তার মানে কি তুমি হঠাৎ করে তার থেকে একটু দূরত্ব বানাচ্ছ। এই দূরত্বটাই হচ্ছে তার মনের মধ্যে নানা ধরনের প্রশ্নকে জন্ম দেবে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে তুমি কি তাহলে কি পাল্টে গেছো, তুমি কি আর আগের মতো নও, তুমি কেন তাকে তার গুরুত্ব দিচ্ছ না, কেন তাকে প্রায়োরিটি মনে করছো না, এই নানা ধরনের প্রশ্ন তার মনের মধ্যে আসতে লাগবে। সাপোজ টু বি তুমি পার ডে তাকে মেসেজ করছো, কল করছো, তো এখন তুমি বন্ধ করে দিয়েছো। তো বিশ্বাস করো, যখনই তুমি তাকে কন্টিনিউসলি যে মেসেজ ফোন যেত যার কাছ থেকে সেই মানুষটা যখন কল মেসেজ করাটা বন্ধ করে দেবে, তুমি বিশ্বাস করো সেই মানুষটা 2-3 দিন 4 দিন পর সে নিজেই মোবাইলটা ঘাঁটতে আরম্ভ করবে, তেমন ঘেটে ঘেটে দেখবে, নিজের মেসেজ বক্স দেখবে, নিজের কল লগ দেখবে যে কি ব্যাপার, তোমার কোনো মেসেজ নেই, তোমার কোনো ফোন নেই। তো এই ধরনের তার মনের মধ্যে একটা অস্থিরতা জন্ম হবে, এবং এই অস্থিরতাটাই সেই মানুষটা তোমাকে সবসময় মনে করতে বাধ্য করবে তাকে। তো সবচেয়ে আগে তোমাকে তার সঙ্গে সমস্ত কন্ট্যাক্টগুলোকে ব্রেক করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে যে নোট টু সেলফ, নিজের দিকে একটু খেয়াল করতে হবে। দেখো, নিজের স্বপ্ন, নিজের কেরিয়ার এবং নিজের বন্ধু বান্ধবের মধ্যে তোমাকে বিজি হয়ে যেতে হবে। নিজের লাইফের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো এবং তুমি যে নিজের লাইফ থেকে স্যাটিসফাই আছো সেই মুহূর্তগুলোর ছবি তোমাকে নিজের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে, এবং সেই মানুষটাকে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে যে তার অবর্তমানেও তুমি নিজের লাইফে হ্যাপি থাকতে পারো।
তাকে পরোয়া না করেও তুমি নিজের লাইফটাকে কিভাবে এনজয় করতে হয়, কিভাবে এন্টারটেইন করতে হয়, তুমি কিন্তু এই জিনিসটা জানো। এটাতে হবেটা কি? এটাতে হবে যে সেই মানুষটা এই জিনিসটা ফিল করতে আরম্ভ করবে যে তুমি তার লাইফ থেকে চলে যাচ্ছ, সে তোমাকে হারিয়ে ফেলছে। তো এই জিনিসটা ফিল হবে। সাপোজ টু বি তুমি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে কোনো কফি শপে গেলে, সেখানে প্রচুর এনজয় করলে এবং প্রত্যেকটা এন্টারটেইন মুহূর্তটাকে তুমি ক্যামেরা বন্দি করলে, মোবাইল বন্দি করলে, পিকচার নিলে তুমি, এবং সেই সমস্ত ফটোগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে এবং ক্যাপশনে লিখলে কি? ক্যাপশনে তুমি লিখলে লিভিং মাই বেস্ট লাইফ। এই ক্যাপশনটা লিখে যখন তুমি ফটোগুলো আপলোড করবে, সেই মানুষটা যখন তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করছে, সেই মানুষটা কিন্তু সেই ফটোগুলো দেখবে এবং বিশ্বাস করো, বিলিভ মি, সেই প্রত্যেকটা ফটোগুলোকে জুম করে করে দেখবে এবং সেই মানুষটাকে খোঁজার চেষ্টা করবে যে তুমি কার সঙ্গে তুমি লিভিং মাই বেস্ট লাইফ যে তুমি লিখেছো, সেই মানুষটা কে, এটা খুঁজবে। সে ফটোগুলোকে জুম করে করে খুঁজবে। এটা করার মানেটা কি জানো? এটা করার মানেটা সেই মানুষটাকে এটা বুঝিয়ে দেওয়া যে তুমি নেই, তাতে কি হয়েছে কি? আমি নিজের লাইফকে কি এন্টারটেইন করতে পারি না? আমি কি আনন্দে থাকতে পারি না? তুমি কি আমার লাইফে সব কিছু? তুমি আছো বলে আমি আছি, তুমি নেই বলে কি আমি নেই? এইরকম কোনো ব্যাপারই না। এই জিনিসটাকে তাকে মেসেজ দেওয়া, এই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া। তুমি যে ইন্টেনশনটা চাইছিলে, তুমি যে জিনিসটা চাইছিলে যে তোমাকে মনে করি, মিস করি, হ্যাঁ করতাম এক সময়, তোমাকে মনে করতাম, মিস করতাম, কিন্তু তুমি যে ধরনের বিহেভিয়ার আমার সঙ্গে করছো, দ্যাটস কোনো পরোয়া নেই তার। আমি নিজের লাইফটাকে কিন্তু এনজয় করতে পারি, এন্টারটেইন করতে পারি। তো সুতরাং এই জিনিসটাকে তোমার করার জন্য সবচেয়ে আগে নিজের উপরে ফোকাসটা করতে হবে, নিজেকে লক্ষ্য দিতে হবে, নিজের উপরে একটু কেয়ার করতে হবে। তো ফোকাস অন ইউর সেলফ। আর থার্ড একটা জিনিস হচ্ছে যে আনপ্রেডিক্টেবল। দেখো সেই মানুষটার ইন্টেনশনটা কী ছিল যে তুমি তাকে মিস করবে এবং তাকে ফোন মেসেজ করে তুমি তাকে মনে করবে, কিন্তু তুমি এরকমটা করছো না। তুমি তাকে কল মেসেজ করাটা বন্ধ করে দিয়েছো, তুমি তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করা বন্ধ করে দিয়েছো। তুমি নিজের লাইফে নিজের বন্ধু বান্ধব, নিজের কেরিয়ার এবং নিজের শখের উপরে তুমি কিন্তু টাইম স্পেন্ড করছো। তো এটা তার কাছে আনপ্রেডিক্টেবল। এটা সে কিন্তু এক্সপেক্ট করেনি তোমার কাছ থেকে। সে কি এক্সপেকটেশন ছিল যে তুমি তার কাছে হাত পাও জুড়বে, কান্নাকাটি করবে, তাকে কনভিন্স করার চেষ্টা করবে, যে তুমি এরকম কিছু করছো না। তো এটাই হচ্ছে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার তার জন্য। তো এটা তোমাকে করতে হবে। দেখো যখনই তুমি এই জিনিসটা করবে, তখনই সেই মানুষটার কাছে একটা মেসেজ যাবে কি জানো তো, যে তুমি কি তাকে আর প্রায়োরিটি দাও না। সে কি করে পারে যে আমাকে ছাড়া সে এত হ্যাপি থাকতে পারে কি করে? আমি তো তাকে ছেড়ে দিয়েছি, তাকে তো কল মেসেজ করছি না, তবুও নিজের লাইফে এত হ্যাপিটা আছেটা কি করে? এটা তার কাছে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার একটা। তো এই বিহেভিয়ারটা বোঝানোর জন্য তোমাকে সমস্ত জিনিসগুলো কিন্তু করতে হবে, তার কাছে আনপ্রেডিক্টেবল হতে হবে। সাপোজ টু বি সেই মানুষটা যদি তোমাকে কোনোদিন ফোন করে, ন্যাচারালি করে কিন্তু এরকম, যখন তুমি কোনো মানুষ, সেই মানুষটা তখন তোমাকে ছেড়ে দিয়েছে বা সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তার একটা ইন্টেনশন ছিল, কিন্তু সেই ইন্টেনশনটা ফুলফিল যখন না হবে না, তখন সে কিন্তু চেক করার জন্য তোমাকে ফোন করতে পারে এবং সে ফোন করে এটা দেখার চেষ্টা করে তোমার লাইফে চলছেটা কি, সে দেখার চেষ্টা করে তোমার লাইফে চলছেটা কি, তুমি করছোটা কি, কেন তুমি তাকে আর প্রায়োরিটি দিচ্ছ না, কেন তুমি তাকে আর গুরুত্ব দিচ্ছ না। একবার চেক করে দেখি তো ফোন করে, সে ফোন করতে পারে। যদি একটা রিং হয় না, যদি একটা রিং কমপ্লিট করে তারপর যদি কোনো ফোন না করে, তাহলে 17 থেকে 18 ঘন্টা ছেড়ে দাও তাকে কল ব্যাক করা দরকার নেই। রেসপন্স তো করবে না তার ফোনে, পিক আপ করবে না, রিসিভ করবে না, কিন্তু তুমি 16-17 ঘন্টা তাকে কিন্তু একদম ইগনোর করে দাও। 16-17 ঘন্টা পর তাকে কিন্তু ফোন করে তুমি জানবে যে কী ব্যাপার, তুমি ফোন করেছিলে নাকি, তো কী ব্যাপার, কেমন আছো, এরকম নর্মালি কথাবার্তা বলবে। আর যদি সেই মানুষটা কন্টিনিউসলি 3-4 বার 5 বার ফোন করে, তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটের ব্যবধান নাও, গ্যাপ নাও, তারপরে কিন্তু তাই কল ব্যাক করো। কল ব্যাক করে বলো একটু কাজে বিজি ছিলাম বা কোনো বন্ধুর সঙ্গে বিজি ছিলাম, কী ব্যাপার, কেমন আছো বলো তুমি। একটা নর্মাল কনভারসেশন, একটা এমন কনভারসেশন যে কনভারসেশনে সেই মানুষটা যেন ফিল করতে পারে যে সে আর তোমার লাইফের কোনো প্রায়োরিটি নেই, তার সঙ্গে কথা বলতে তোমার খুব একটা ইন্টারেস্ট আর নেই। একটা সময় ছিল যখন সে তোমার লাইফের একটা প্রায়োরিটি ছিল, একটা সময় ছিল যার ফোন আসলে পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে তুমি তার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করতে। এখন কিন্তু সেই জিনিসটা কিন্তু আর নেই। তো এই জিনিসটা যখন তুমি তার সঙ্গে করবে, এটাও কিন্তু একটা আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার। সেই মানুষটা কিন্তু এটা চিন্তা করতে বাধ্য হবে যে কী ব্যাপার, তুমি কি আর তাকে নিজের প্রায়োরিটি মনে করো না, সে কি তোমাকে হারিয়ে ফেলেছে। তো এই হচ্ছে 3 স্টেপ। ফার্স্ট হচ্ছে যে তার সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট তোমাকে ব্রেক করতে হবে। সেকেন্ড হচ্ছে নিজের উপরে ধ্যান দিতে হবে, খেয়াল রাখতে হবে। আর থার্ড, তার জন্য আনপ্রেডিক্টেবল হতে হবে। দেখো এই সমস্ত জিনিসগুলো করলে কি হয়, তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়।
তার মাইন্ডসেটটা কী ছিল, তুমি তাকে মিস করো এবং কল করে মেসেজ ফোন করে তার পিছনে পাগল হয়ে যাও। এটা তুমি করছো না। এই মাইন্ডসেটটা চেঞ্জ হবে, এটা ফার্স্ট জিনিস। এবং এই মাইন্ডসেটটা যখন চেঞ্জ হবে তখন সেই মানুষটা তোমার কাছাকাছি আসার চেষ্টা করতে আরম্ভ করবে। কারণ হিউম্যান একটা বিহেভিয়ার আছে যে যেই জিনিসটা তার কাছে যতটা কঠিন পাওয়া, সেই জিনিসটার জন্য সে ততটা সচেষ্ট হয়। যে মানুষটা খুব সহজে কোনো জিনিস পেয়ে যায়, সেই জিনিসটার প্রতি তার কোনো আর গুরুত্ব থাকে না, তার সেই জিনিসটার কোনো ভ্যালু তার কাছে থাকে না। তো আজকে তুমি তার জন্য কিন্তু দুর্লভ, আজকে তুমি তার কাছে কিন্তু আনপ্রেডিক্টেবল। আজকে সেই মানুষটা তোমাকে কিন্তু সবসময় পাচ্ছে না। তো যখনই সে সবসময় তোমাকে পাবে না, তখনই সে তোমাকে পাওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠবে, সে পাওয়ার জন্য তোমাকে কিন্তু চিন্তা ভাবনা করবে। তো এই সমস্ত জিনিসগুলো যদি তুমি করতে আরম্ভ করো, তার মাইন্ডসেটটাকে যদি তুমি চেঞ্জ করতে পারো, তাহলে সেই মানুষটা তোমার জন্য আফসোস করবে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে। হয়তো সম্ভাবনা থাকতে পারে যে সে আবার তোমার কাছে ফিরে আসুক, যদি তার মধ্যে রিয়ালিটি যদি কোনো না কোনো কারণে তোমার জন্য একটা ভ্যালু আছে তার লাইফে। অনেক সময় হয় যে মানুষ নিজের পার্টনারের ভ্যালু বুঝতে পারে না, সে বুঝতে পারে না যে তার চলে গেলে তার লাইফে কী প্রবলেম হতে পারে। তো হয়তো সেই জন্য যেগুলো করেছিল, কিন্তু সত্যি যদি সেই মানুষটা তোমাকে ভালোবাসে, যদি সে অজান্তে এগুলো করেছে, তাহলে কিন্তু সে তোমার কাছে ফিরে আসবে, 100% ফিরে আসবে। আর যে মানুষের কাছে তোমার কোনো ভ্যালু নেই, কোনো রেসপেক্ট নেই, তুমি বিশ্বাস করো, তুমি তার জন্য সব কিছু করে দাও, তার পা ধরে নাও, তার কাছে কান্নাকাটি করে নাও, তার কাছে এভরিথিং করে নাও, আমি ইভেন কি বলছি তার জন্য যদি মরেও যাও, সেই মানুষটা কোনোদিন তোমার কাছে কিন্তু ফিরে আসবে না। কারণ এটা তার মাইন্ডসেট। সে মানুষটা কোনোদিন তোমাকে ভালোবাসেনি, কোনোদিন ভালোবাসেনি বলে সে মানুষটা আজকে তোমাকে এত কষ্ট, এত যন্ত্রণা দিচ্ছে। যদি মানুষটা তোমাকে ভালোবাসতো, তাহলে তোমার 2-3 দিনের পরে, 4 দিনের পরে কিন্তু সে তোমাকে কল মেসেজ করবে, সে তোমার সঙ্গে দেখা করতে আসবে, সে তোমাকে জিজ্ঞাসা করবে যে কেন তুমি এরকম করছো। তখন তুমি নিজের মনের কথাগুলো তার সঙ্গে শেয়ার করলে সে মানুষটা বুঝবে। আর যে মানুষটা কাছে তোমার কোনো ভ্যালু নেই, সেই মানুষটার জন্য এভরিথিং করে দাও, সেই মানুষটা কোনো দিন তোমার কাছে ফিরে আসবে না। একটা কথা সবসময় মনে রাখবে, যতদিন পর্যন্ত তুমি নিজের ভ্যালু নিজে বুঝতে না পারবে, নিজের লাইফের প্রায়োরিটি কি, তুমি কে এই রিলেশনশিপের মধ্যে, ততদিন তুমি না বুঝতে পারবে, ততদিন পর্যন্ত তোমার পার্টনার তোমাকে ভ্যালুয়েবল মনে করবে না। সেই মানুষটা হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে বা সেই রিলেশনশিপের মধ্যে থাকবে কিন্তু তোমাকে ইগনোর করবে। তো সবচেয়ে প্রথমে নিজেকে বুঝতে হবে তোমার ভ্যালুটা কি, রিলেশনশিপের মধ্যে তোমার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারটা কি, তুমি কে। তুমি যদি বুঝে যাও তাহলে তোমার জন্য বেটার, আদারওয়াইজ তোমাকে কিন্তু এইভাবে দিনের পর দিন কষ্ট পেয়ে যেতে হবে। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাকে একটু ভালো লেগে হবে। যদি ভিডিওটা কোনো জায়গা থেকে তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে, তাহলে একটা লাইক করবে, কমেন্টে আমাকে লিখবে তোমার লাইফে এরকম কোনো ঘটনা ঘটে যদি থাকে, তো যদি তুমি এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকো এবং এর থেকে কীভাবে ওভারকাম করেছো তুমি সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। আর এর মধ্যে যদি কোনো জিনিস তোমাকে মনে হয় যে আরও অ্যাড হওয়ার দরকার ছিল, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। নিজের সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এই মুহূর্তে এইরকম একটা প্রবলেমের মধ্যে আছে, যারা বুঝতে পারছে না যে তাদের লাইফে কি ঘটছে। হয়তো তার পার্টনার ছেড়ে দিয়ে চলে গেছে বা সেই পার্টনারটা তো তাকে ইগনোর করছে, এখন কি করা উচিত, কেন করছে। তাহলে সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে তুমি কিন্তু শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।